আমার মা বিধবা, আমার মার কাপড় কেউ কিনে দেয় নাই। আমার নবী বলে দিলেন, ও বাদা রে, চল বাজারে, আগে তোর মার্কেট করব, তারপরে ঈদের নামাজ পড়াবো। এই যে দেখ সামনে তালবে আলেম গুলো বসে বসে কান্দে, আমি জানি না কোন তালবে আলেমের যেন মা নাই গো বাবা, কার যেন বাবা নাই। শহীদের রক্ত জান্নাতের চাইতেও দামি, হাউজে কাউসারের চাইতেও দামি রে উমানা। তোর দুইটা আশা পুরা হয়েছে, আর কোন আশা আসেনি বাদা, আবু বাদা, আর কোন আশা আসেনি। এবার তুমিও কাঁদবা, নবীও কান্দে। আবু বাদা এখন বিদায় নিয়ে যাবে, আর মাত্র 1.5 মিনিট সময় আছে আবু বাদার। আজরাইল আবু বাদার সামনে দাঁড়ায় আছে, রুমাইল লয়ে, জান্নাতের রুমাইল লয়ে। নবী তো দেখতাছে আর কাঁদতাছে। আবু বাদা তাড়াতাড়ি বল, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড টাইম পাইবি না রে বাদা। আবু বাদা বলে, একটা সেকেন্ড টাইম কি চাস? আবু বাদা বলেন, নবী গো, আমিও জানি আজরাইল আমার সামনে দাঁড়ায় রয়েছে। বাজান, আজরাইলকে সশরীরে দেখতে পারে একমাত্র শহীদ যারা। শহীদদের মৃত্যুটা পিপিলিকায় কামড় দিলে যত কষ্ট হয়, তার চাইতে আসানের কষ্ট হয় বাবা। বেনামাজের কবরটা বাবা, বেনামাজের মৃত্যুটা এত ভয়ঙ্কর হয় বাজান। একটা ছাগলকে জবাই না দিয়া যদি চামড়া সেলাই করা হয়, যত কষ্ট হয়। হযরত আলী বলেন, তিরমিজির হাদিসে, ইমাম গাজালি তার কিতাবের মধ্যে লেখেন, সরমনে আল্লাহর কুতুব ইসাক রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বাজান দেখা ছাগলের সামনে টাইনা খুললে যত কষ্ট না হয়, তার চাইতে বেশি কষ্ট বেনামাজির হয় বাজান রে। শহীদের কোনো কষ্ট হয় না। যুবক ভাইরা এখন আমার মাওলারে দেখায় দেয়, মরণ তো হইয়াই যাবে, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে পিপিলিকার কামড়ের চাইতেও বেশি আসান হয়। আমার নবী বলে, আবু বাদারে, তোর মনে কোনো কিছু চাই কিনা? আবু বাদা বলে, নবীজি আপনিও তো এতি, আমার বাদাও তো হয়ে যাবে এখন এতি। নবী আমার বাদারে আর কেউ কোলে লাই আদর করতে পারবে না, আমার সময় শেষ গো নবী। আমার বাদাকে আপনি মদিনায় যাওয়ার পরে বাবার মতো আদর দিয়ে, فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। বাজান দেখুন, দেখো এক ফোঁটা পানি পড়ে কিনা। আমি তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি, 12 বছর বয়সে মাহারেজি ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। বাজান রে, বাংলার এমন কোন প্রান্ত নাই বাবারে। তোমাদের বাংলাদেশের সর্বশেষ জেলা ভোলা জেলা বাজান, আর মাত্র 2টা থানা পরে, একটা হলো লালমোহন আর একটা হলো সরফেশন। এই 2টা থানা পরেই বাবা বাংলাদেশ শেষ। ও বাজান, ইলিয়াসুর রহমান জিহাদি সর মুনতাজ ওয়াজ করছি বাবা। 2010 সালে 9 সালে সর মুনতাজ বহুতবার যে ওয়াজ করছি, সেই কুকরি সর, সোনার সর। ও বাজান, আমি ইলিয়াসুর রহমান জিহাদি গেছি যেখানে বসত বাড়ি নাই, শুধু জাইলেরা মাছ মারে বাবা, জেলেরা। ওই সরেও আমি গুনাহগার গেছি। সর মুনতাজ থেকে প্রায় 6 ঘন্টা সফর করে কুকরি সর গেছি, রূপার সর, সোনার সর গেছি বাবা। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি। বাংলাদেশে এমন কোন জায়গা নাই আমি যাই নাই গো বাবা। এত জায়গায় ঘুরছি, আমি একটা চেহারা খুঁজছি বাবা। পৃথিবীতে 14টা দেশ আমি সফর করছি। অবাজান, লন্ডন, কানাডা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, পৃথিবীর কত দেশে গেলাম গো বাবা। একটা চেহারা আমি খুঁজছি, দেখি আমার জনম দুঃখিনী মার মতো কাউরে পাই কিনা।
বাজান রে, আমি কোথাও আমার মার মতো একটা চেহারা পাই না। ও বলা তবজুদ্দির ভাইরা, আমার মতো কার জানু মানা আল্লাহ, দেখো আমার ভাইরা কেমনে কান্দে। সরমুনার মাঠে যায় দেখো বাবা, পাগলগুলা যখন জাহান্নামের বয়ান আরম্ভ করে দেয়, পাগলগুলা বাজান খৈর মতো লাফাইতে থাকে। আরে কতজনে তাদের ধৈর্য রাখতে চায়, কেউ ধরে রাখতে পারে না। কারণ কি জাননি? ওই মাঠটায় বাজার ইশকের খেলা যখন আরম্ভ হয়ে যায়, ইশকের মাঠ যখন আরম্ভ হয়ে যায়, ওই পাগলগুলারে কেউ ধরে রাখতে পারে না। শুধু এখন ইশকের মাঠে তাকাইয়া দেখায় দাও। আবু বাদা বলে, নবী গো, আমার উবাদারে আপনি একটু দেখে রাখেন। নবী আমার 17 রমজান যুদ্ধে বিজয় লাভ করলেন, 25 রমজান মদিনায় ঢুকলেন, 30 রমজান জীবনের সর্বশেষ বাজান ঈদুল ফিতরের নামাজটা কেমনে পড়তে হয় জিবরাইল শিখায় দিলেন। ছোট্ট বাচ্চার কাছে ভালোবাসা হেট্টিক হয়ে গেল। নবী আমার বলেন, বাবা তুমি যাও। এখন ছোট বাচ্চা কি কয়? আপনি কানবেন, আব্বু তুমি কিন্তু যাও, আজকে রমজানের 12 তারিখ, আব্বু তুমি আসার সময় আমার জন্য মজা লয়ে আসবা, আমার জন্য মজা লয়ে আসবা। নবীরও কইবা মজা কিনে দিতে। ঠিক আছে, আমি বাইতে গেলাম। আর একটা কথা শোনো আব্বু, আমার নবীরে থইয়া তুমি পিছনে ব্যাক করবে না। যুদ্ধের মাঠে যদি কেউ পালায়া যায়, তুমি পালাবা না, তুমি আমার নবীর সাথে সাথে থাকবা। আবার নবীর জন্য কেউ একটা আঘাত করতে না পারে, যদি আঘাত করে তুমি পিঠ পাতাই দিবা। জাতিকে সুন্দর করার লাগিয়ে যদি একটা মায়ের পর্দানিশী মায়ের গর্ভ থেকে একটা ভালো সন্তান জন্ম নেয়, আহমদ শফী সাহেবের মতো একটা সন্তান জন্ম নেয়, ইলিয়াস রহমাতুল্লাহর মতো একটা সন্তান জন্ম নেয় গো মা, সরমুনায় আল্লাহর কুতুবের মতো যদি একটা সন্তান জন্ম নেয়, মুফতি ফয়জুল্লাহর মতো যদি একটা সন্তান জন্ম নেয়, আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো যদি একটা সন্তান জন্ম নেয় গো মা, যাদের নাম বললাম এরাও কিন্তু মায়ের সন্তান গো মা। যদি একটা সন্তান নেককার হয়ে যায়, ওই মাকে আল্লাহ জান্নাতের টুপি আগে পরা দান করাইবা। আল্লাহ তুমি তাকায় দেখো 2025 সালের 27শে রজনী, কদরের রাত নিয়ে এতিমের মতো অসহায়ের মতো দুটা হাত বাড়াইছি। আমার এই রক্ত পানি করা মসজিদে কদরের রাত্রে যারা আজকে নামাজ পড়লো, যারা তারাবির নামাজ পড়লো, মালিক সারাদিন রোজা রাইখে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, 1.5 ঘন্টার উপরে তারাবির নামাজ পড়িয়া নসিহত শুনিয়া চোখের পানি ছেড়ে দিছে। এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা গো মা, কার জানো জনম দুঃখ মিয়া বা। আরে এমন একদিন ছিল বাবারে, ঈদের 3 দিন আগে বলতাম, বাবা স্বাস্থ্য ভাইরা পাঞ্জাবি শার্ট কিনছে, তুমি কি কিনে দিবা? বাবা এতই দরিদ্র ছিল, গরিব ছিল, বাবা গামছা দিয়ে চোখ মুছতো আর বলতো, বাবা আমি তোদের কিনে দিতে পারলাম না, তোমরা বড় হয়ে কিনে নিও। আজকে কোটি কোটি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক,
বাবা আজকে কবরে। মা দুঃখিনীর কাছে যে বলতাম, মা সবার বাবা কাপড় কিনে দেয়, আমার আব্বুকে কিনে দিব না। মা বুকের মধ্যে চাইপা ধরে বলতো, বাবা রে তোমার আব্বা অটো রিক্সা চালায়, ভ্যান চালায়, ফ্যামিলি চালাইতে পারে না, ঈদের মার্কেট করবে কি দিয়ে? আল্লাহ এমনি করে যাদের বাবা মা কবরে, ওই বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিয়ে। আমার জন্ম দুঃখিনী মা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে যায় নামাজে বসে আমি দেখতাম আমার চোখের সামনে। আমার মা আমাকে মসজিদে পাঠিয়ে দিয়ে বলতো, বাবা মসজিদে যাও। আমি মসজিদে যেতাম। আমি মসজিদে নামাজ কমপ্লিট করে এসে দেখতাম আমার মা যায় নামাজে সেজদায় বসে আমার জন্য কাঁদে। আল্লামা ইলিয়াসকে তুমি আলেম বানাও। আল্লাহ তুমি আমার জাদুকে কোনোদিন পথভ্রষ্ট করে দিও না। মায়ের দোয়া বলে কবুল হয়, মায়ের দোয়া বলে কবুল হয়। আমি যদি সত্যিকারে মা হয়ে থাকি, আমার ইলিয়াসকে তুমি আলেম বানাও। আমি যে শুরুতেই বলছিলাম, একটা মা পারে একটা ভালো সন্তান উপহার দিতে। আমি পৃথিবীতে কোনোদিন এই ইতিহাসটা কোনোদিন ভুলবো না। আমি চোখ দিয়ে দেখেছি আমার জনম দুঃখিনী মা। শুধু যে একদিন আমার মা কেঁদেছে তা নয়, আবার আটগড়িয়া পাবদার ভাইরা এই বেলা 11:30 12টার সময় আমি আপনাদেরকে বলে গেলাম, একটা মাই পারে একটা সুন্দর আদর্শ ফ্যামিলি উপহার দিতে। একটা মাই পারে একটা সন্তান উপহার দিতে, যেই সন্তান হতে পারে আব্দুল কাদের জিলানীর মতো, যেই সন্তান হতে পারে মুফতি আমিনের মতো, যেই সন্তান হতে পারে শাইখুল ইসলাম আহমদ শফির মতো, যেই সন্তান হতে পারে আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো। আমি আমার মাদেরকে বলবো, মা আপনাদের জীবনটা এত সুন্দর গো মা। ও মা, আমিও তো একটা মায়ের সন্তান, আমিও তো একটা গর্ভধারিণী মায়ের সন্তান। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা এই দুনিয়া যেমন দেখছেন গো মা, চিরদিন এমনে থাকবে না। কত মানুষ দেখেন মা জমিনে, সব ছাড়িয়া যেতে হবে কবরে, সব ছাড়িয়া যেতে হবে কবরে। এমন দেশে যাবেন মা জানেননি, সঙ্গী সাথী নাই গো মা গো, নাই বাতি। আমি আমার মা বোনদেরকে বলবো, মা এই ওয়াজটা শুধু আপনাদের গো মা। মাহফিলের কর্তৃপক্ষ রাত্রে পুরুষদের ওয়াজ দিয়েছে, দিনের বেলায় আপনাদেরকে জামায়াত করেছে মা, দিনের 2-4টি কথা বলার এবং শোনার লাগিয়া। একটা মা পারে মা জাতিকে সুন্দর করার লাগিয়া। যদি একটা মায়ের পর্দানিশী মায়ের গর্ভ থেকে একটা ভালো সন্তান জন্ম নেয়, আহমদ শফি সাহেবের মতো একটা সন্তান জন্ম নেয়, ইলিয়াস রহমাতুল্লাহের মতো একটা সন্তান জন্ম নেয় গো মা, সরমনায় আল্লাহর কুতুবের মতো যদি একটা সন্তান জন্ম নেয়, মুফতি ফয়জুল্লাহর মতো যদি একটা সন্তান জন্ম নেয়, আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো যদি একটা সন্তান জন্ম নেয় গো মা, যাদের নাম বললাম এরাও কিন্তু মায়ের সন্তান গো মা।
যদি একটা সন্তান নেককার হয়ে যায়, ওই মাকে আল্লাহ জান্নাতের টুপি আগে পরা দান করাইবা। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? হাসবেন না। তুই আমার এটা সুযোগ করে দে, আল্লাহ তোর জান্নাতের সুযোগ করে দিব। আমরা দুই ভাই একসাথে নবীর ভালোবাসি না? মাছ বলে ভাই রে, তুই কেমনে ভাবলি আমি তোরে থইয়া যাম? তোর গায়ে যত শক্তি আছে আমারে আছাড় দিয়া নীলদারার হাড্ডিটা ভাঙ্গে দে, আমার দুই ঠ্যাঙের মাঝখানে ঠ্যাংটা ঢুকাই দিয়া মোচড় দিয়া জমিনে শোয়া ফেলা, আমারে রক্তাক্ত করে ফেলা, তবু প্রমাণ করে দিব আমরা দুই ভাই আশিকি রাসূল। এ বলার তো জিমুদ্দিনের ভাইরা, 18-16 বছরের দুইটা যুবক যদি ভালোবাসার ইন্টারভিউতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হইতে পারে, তোমরা এখন দেখায় দিবা মাছ আর মুআব্বিস দুই ভাই কুস্তিতে মুআব্বিসকে মাছ রে ফেলায় দিয়া নবীর সামনে হাত বাড়ায় ভিক্ষুকের মধ্যে বলে, নবী গো এইবারও কি বলবেন আমি যাইতে পারবো? আমার নবী বললেন, মুআব্বিস রে আমি নবী সব জানি, যা যা তোকে দোনো বাইরে আমি আশিকে রাসূল হিসাবে অনুমতি দিলাম। বাজান এবার চিল্লাবার কান্না, যুদ্ধের ট্রেনিং শেষ হয়ে গেল, মুসলমান এমন জায়গায় যে বদরে জায়গা পাইলো যেইখানে দাঁড়াই থেকে যুদ্ধ করা যায় না। বেঈমান গুরা পাহাড়ের দেশটা পাহাড়ের সোজা তারা দখল করলো, মুসলমান পাহাড়ের নিচে জায়গায় দখল করলো। মুসলমানকে পাহাড়ের উপর থেকে শৈল মাছের মতো বাবা গাইতে ফেলতে পারে, কিন্তু সাহাবা একরাম চিন্তা করতেছে বেঈমান গুলা যদি পাহাড়ের উপর থেকে পাথরও মারে আমরা মরে যাব। নবী আমার তাই বলতেছিলেন, মালিক আমার সাহাবীদের এই 313 জন আনতে আমার বুকটা শূন্য শূন্য হয়ে গেল। আমার সাহাবীদের কাছে মাত্র 6টা তরবারি আছে, 2টা যুদ্ধের ঘোড়া আছে, 2টা উট আছে, যুদ্ধের পোশাক আছে মাত্র 2টা। 3 জন দাঁড়াইলে 2 জনকে দেয়া যাবে, 1 জনকে দেয়া যাবে না যুদ্ধের জামা। এই অবস্থা আমি আইছি, তুমি আশ্বাস দিছো তাই আইছি। আমার আল্লাহ কোরআনে তাই বলেন, ওয়া ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। নবী আপনার টেনশনের দরকার নাই, ঘাবড়াবার দরকার নাই। আমি যখন ওয়াদা দিয়েছি যুদ্ধের মাঠে প্রথম 1000 ফেরেশতা পাঠাইতেছি। মিনাল মালাইকাতি মুরদিফিন। বসন্দে নবী আমার সকালবেলা 17 রমজান শুক্রবার, আল্লাহু আকবার বলো। তাবর বদ্দা আমার নবী বললেন, যুদ্ধের আগেই তোমরা অতি তাড়াতাড়ি নামাজটা শেষ করো। মুসাফির অবস্থায় জুমার নামাজের দরকার নাই, যার যার স্থানে দাঁড়িয়ে নামাজটা পড়ে নাও। সাহাবা একরাম আউয়াল ওয়াক্তে নামাজটা শেষ করলেন। বেঈমানগুলা ডাল সরকে হাতে নিয়ে ফেলেছে। নবী আমার বললেন, দেরি করা যাবে না, আমি 3 জনের নাম ঘোষণা করব। দেখো ওরা 3 জন উটের পরে দাঁড়ায় অপেক্ষা করতেছে, আমারও 3 জন রেডি করতে হবে। আল্লাহ তাই বলে, ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম। উলামা একরাম চুপ করে বসে। কোরআন শরীফের আয়াতগুলো তো সবাই পারে। আমার আল্লাহ ওয়াদা দিলেন, ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যুদ্ধের এই কাতারটা হবে আমি আল্লাহর কাছে, ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলি।
যুদ্ধের এই কাতারটা হবে আমি আল্লাহর কাছে সবচাইতে এখন প্রিয়। বাজান রে, আবু বাদা লাফ দিয়ে দাঁড়ায় বলে, নবী একবার তাকায়, আবু বাদা তুমি কি পারবা গো বাবা তোমার বিরুদ্ধে যে দাঁড়াবে উতবার ছেলে ওলীদ, যার সাথে 20 জন মানুষও পারে না একটা তরবারি হাতে থাকলে? আবু বাদা বলে, নবীজি বাচ্চাটারে ধাক্কা দিয়ে ফেলে রেখে এসেছি একমাত্র জীবন দেওয়ার জন্য। নবী আমার বললেন, তাহলে তুমি রেডি হও। তরবারি হাতে দিলেন বাবা, 3 জন কাতার দিয়ে দাঁড়াইলেন। বেঈমান গুলা কাতার দিয়ে সামনাসামনি দাঁড়ানো, মুসলমানের ঘোড়া নাই, ওরা ঘোড়ার উপরে। উতবা বললেন, হামজা রে, আমি তোর বাবার সাথে যুদ্ধ করছি, তুই কি আমার সাথে যুদ্ধে নামবি? হামজা বলে, হে বেঈমানের বাচ্চা, ওয়াজ শোনার জন্য আসি নাই, পর কালেমা পড়বি কিনা? যদি কালেমা না পড়স তুই কি ঘোড়ার উপরে থাইকা কাপুরুষের মতো যুদ্ধ করবি না জমিনে নামবি? যখন কইছে কাপুরুষের মতো ঘোড়ার পরে থাইকা যুদ্ধ করবি না নামবি, উতবা লাফ দিয়ে দাঁড়ায়, আমি তোর বাপের সাথে যুদ্ধ করছি, তুই আমার অপমান কর। এই যে নাইমে গেছে আমার আল্লাহ কয়, আজরাইল রে রেডি হো, নবীর সাথে ওয়াদা দিছি, ওয়া ইস্তাস্তাগীতুনা রাব্বাকুম। ও বাজান, হামজা বললেন, আগে তুই হিট কর, পরবর্তীতে আমার টান। মুসলমান আগে কাউরে আক্রমণ করে না, আক্রান্ত হইলে তখন আর বেঈমান গো ছাড়ে না। তুই আগে হিট কর। বাজান রে হিট করলো। হামজা খালি বাম হাত দিয়া ডালটাকে এইভাবে ধরিয়া তরবারির মাথাটা দিয়ে ধাক্কা দিয়ে ফেলায় দিয়া বেঈমানের তরবারিটা ভেঙে গেল। হামজা বলল, বেঈমান এবার তুই রেডি হ। বাজান রে, হামজার তরবারি দিয়ে এমন জোরে আক্রমণ করছে, রেন্ডি গাছের মতো 2 টুকরা হইয়া জমিনে পড়ে গেছে। যখন উতবা 2 টুকরা, সাহেব এখন থরথর করে কাঁপতাছে, আলী রে তুই আগে আক্রমণ করবি না আমি করব? আলী বলে, দেখলি না তোর স্বাস্থ্য ভাইয়ের অবস্থা কি, তুই আগে কর। মুসলমান আগে করে না, আর এটা আমার নবীর শিক্ষা। এ আলী, তোর নবী কতবার স্বার্থবান, মরার লাগে তোর আগে বাড়াইছে। আলী মুসকে আইসা দিয়ে কয়, বেঈমানের বাচ্চা, তুই কেমনে ভাবলে আমি মরবো? আমার নবী আমার হাতে তরবারি দিয়ে বলছে, আলী রে, আমি তোরে বদরের মাঠ থেকে পরবর্তীতে মাঠের মধ্যে তোরে তাঁবুর মধ্যে দেখতে চাই। আমার নবী যখন বলছে তাঁবুর মধ্যে দেখতে চাই, কিয়ামত হয়ে গেল, আমি মরবো না, আজকে মরবো না, আজকে মরবো না, নবীর সাথে দেখা করার আগে মরবো না। হিজরাতের রাতে নবী বলছিল, মদিনায় তোর সাথে দেখা হবে। কত শত্রু আমাদের বাড়ি আক্রমণ করেছিল, নবী 4টা মাইয়া আমার কাছে রেখে আসছিল, হাজার হাজার টাকা আমার কাছে রেখে আসছিল। আমি টাকা বুঝ দিয়ে আসতে পারছিলাম, বুক ভরা সাহস নেই, কারণ আমার নবী বলছিল হিজরাতের রাতে তোর সাথে মদিনায় দেখা হবে। আমি 19 দিন পরে নবীর সাথে মদিনায় দেখা করছি। আজকেও নবী আমার বলছে পরবর্তী তাবুতে দেখা হবে। আমি মরবো না বেঈমানের বাচ্চা, ওইটা চিন্তা করিস না, তুই চিন্তা কর কালেমা পড়বি কিনা তাই কর। কই তুই নবীর কথাতে বিশ্বাস কর? কি বলিস তুই? কর আক্রমণ। 25 বছরের আলী, কি মনে করেন আপনি? আর বেঈমানের বয়স 50-এর উপরে, নবীর বয়স সমকক্ষ বয়স। এই মুসলমানের বলে আওয়াজ দিবে বা হযরত আলী বলে, কর আক্রমণ। ডালটা পাতায় দিয়েছে, বেঈমান আঘাত করছে, তরবারি 3 টুকরা। আলী বলে, এবার আমি তো মরি নাই, তুই তুই কর। বেঈমান মির্গির বেড়ার মতো থরথর করে কাঁপতাছে। যখন কাঁপতাছে আলী বলে, এবার রেডি হয়। আলী 1 হাত দিয়া তরবারির ঢালটারে রাইখা 1 হাত দিয়ে মারছে। যখনই মারছে, কল্লাটা ধারাম করে ফেলাই দিয়ে বডিটা 2 টুকরা করে দিয়ে লাফ দিয়ে ফুটবলের মতো ফেলাই দিয়েছে। কল্লাটা লাফাইতেছে। কিন্তু বাজান রে, উতবার ছেলে ওলীদ অত্যন্ত শক্তিশালী ছিল, মাত্র 39 বছরের যুবক।
আবু বদর বয়স মাত্র 28 থেকে 29 বছর। আবু বদরের বাজার অতর্কিত ভাবে একটা আক্রমণ করলো। যখনই কোপ দিছে বাবা, দুই ধারে ধারালো তরবারি। বুখারীর মধ্যে কিতাবুল মাগাজিতে দেখবেন আবু বদরের হাতের ডানাটা কেটে পড়ে গেল বাবা। এই হাতের পর আক্রমণ করলো, কেটে পড়ে গেল। ঘাড়ের পর আক্রমণ করছে। ওই সময় নিয়ম ছিল, কারো নিয়ম ভাঙে কেউ আরেকজনকে মারতে পারবে না। আলী মনে মনে ভাবে, আবু বদর তুই শহীদ হয়ে যাবি একা, আর আমরা আস্তা শরীর লয়ে যাব, হতে পারে না। হযরত আলী আবু বদরের ঠ্যাং ধরে টান দিয়ে বুকের মধ্যে ফেলাইয়া বেঈমান রে বাবা এমন জোরে আঘাত করছে, বেঈমানরাও জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ওগো তিনজন খতম আর মুসলমানের একজন শহীদ। হামজা বলে, আলী রে কি করা যায়? বেঈমানগুলো দেখ অস্ত্র নিয়ে ধারালো অস্ত্রে দাঁড়ায় আছে। যুদ্ধের ময়দান থেকে কি করবি? আলী বলে, আপনি যুদ্ধের মাঠ সামলান, আমি দেখতেছি। আবু বদর মাথাটাকে রানের পরে রাইখে জিজ্ঞেস করে, আবু বদর মৃত্যুর আগে শহীদের ওসিয়ত পালন করা গাজীর জন্য ওয়াজিব, তোমার কোন ওসিয়ত আসেনি? নবী যেটা শিক্ষা দিছিল। আবু বদর বলে, আলী রে আমার কোন ওসিয়ত নাই, তবে আমার শাহাদাতটা কেটে গেছে। আমি জিহ্বাটা ঘুরায় ঘুরে আমি আমার মওলারে ডাকতে পারতাছি না। আলী রে তুমি যদি আমার শাহাদাতের সুদা পান করার আগে আমি একটা জিনিস দেখতাছি, আলী কি? পুরো ময়দানে শুধু ফেরেশতা আর ফেরেশতা। আলী তোমরা টেনশন করিও না, তোমরা বিজয় লাভ করবে। আলী রে এখন ফেরেশতারা যুদ্ধ করবে, তুমি শুধু আমার একটা কাজ করো রে। আলী কি করব? আমি মরার আগে আমার তিন নবীর চেহারাটা একবার দেখব। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দেখবেন, খাসায়েসুল কুবরা নামক গ্রন্থের মধ্যে উলামায়ে কেরাম দেখবেন হযরত আলী আবু বদরের ঘাড়ের পরে নিয়ে দৌড় শুরু করলেন। আর আবু বদর দুইটা হাত কাটা হাত লয়ে হযরত হামজা বাঁশের লাঠির মতো দৌড়াইতেছে। মসজিদে আরিশের কাছে নবী আমার হাত তুলে এইভাবে চাদর পড়ে যাইতেছে, আবু বকর চাদর উঠাই দিতেছে। ইন দি মিন টাইমে বাজান রে আলীর সমস্ত বডিরা রক্তে লাল। নবী আবার মোনাজাত ছেড়ে দিয়ে হাত বাড়ায় বলে, আলী রে আবার ওবাদারে আবার কোলে দে। আমার ওবাদা যখন তোদের তিনজনের মধ্যে দাঁড়াইছে, তখনই ওর নামটা শহীদের খাতায় উঠে গেছে। আলী রে আমি আর একটা চিন্তা করতেছি, পরে বলবো। আলী তাড়াতাড়ি আমার আবু বদর আমার রানের পরে শোয়ে দে। বাজান রে আবু বদর যেখানে একটা আঘাত করছে, এখান দিয়ে আবু বদর বাতাস বের হয়ে যাচ্ছে। বাজান আমার নবী ঠোঁট মোবারক আবু বদর ঠোঁটের সাথে লাগায় দিছে। আমার আলেম ভাইরা এখন আওয়াজ দিবেন গো, আশিকে রাসূল কয়জন আছে আমি জানি না। আল্লাহর কুতুবের মুরিদেরা কবরে যাইবার পরে শহীদের কোনো প্রশ্ন নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কবরে আল্লাহ মাফ করে কিনা? আমার নবী বলেন, আবু বকর তোর কিছু চাই কিনা বাবা? হুজুর আমার জিহ্বাটা ঘোরে না, কথা বলতে পারতাছি না। নবী আমার বলেন, একটু হা কর। এদিকে তাকান, উলামা একরাম বানানো কথা আমি বলি না। আমার নবীর শাহাদাত আঙ্গুল গালের মধ্যে দিয়ে আবু বকর গালের মধ্যে 3টা গোটা দিলেন। আবু বকর আমি বুঝতে চাইতেছি তুই জানি কি বলবি, তোর বলার আগে যেন জানটা না যায়। আমি জানি তোর সময় নাই আবু বকর, তোর সময় নাই, তুই শুধু বল কি বলতে চাস। আবু বকর স্পষ্ট ভাষায় নবীরে বলতেছে, নবীজি আমার মনের আশা ছিল আপনার 2 নয়ন ভরে দেখা, দেখছি, কিন্তু আমি যা চাইছি তার সাথে বেশি পাইছি। কেন? আমি কল্পনা করি নাই বলার আগে আপনার রানটা আমার জন্য বালিশ হবে। নবী আমার রক্ত আপনার জামায় লাগছে। নবী আবার বলে, আবু বকর
শহীদের রক্ত জান্নাতের চাইতেও দামি, হাউজে কাউসারের চাইতেও দামি রে উমানা। তোর দুইটা আশা পুরা হয়ে যায়, আর কোন আশা আসেনি ওবাদা, আবু বাদা আর কোন আশা আসেনি। এবার তুমিও কাঁদবা, নবীও কান্দে, আবু বাদা এখন বিদায় নিয়ে যাবে। আর মাত্র 1.5 মিনিট সময় আছে আবু বাদার। আজরাইল আবু বাদার সামনে দাঁড়ায় আছে, রুমাইল লয়ে, জান্নাতের রুমাইল লয়ে। নবী তো দেখতাছে আর কাঁদতাছে। আবু বাদা তাড়াতাড়ি বল, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড টাইম পাইবি না রে ওবাদা। আবু বাদা বলে, একটা সেকেন্ড টাইম কি চাস? আবু বাদা বলেন, নবী গো আমিও জানি আজরাইল আমার সামনে দাঁড়ায় রয়েছে। বাজান আজরাইলকে সশরীরে দেখতে পারে একমাত্র শহীদ যারা। শহীদদের মৃত্যুটা পিপিলিকায় কামড় দিলে যত কষ্ট হয় তার চাইতে আসানের কষ্ট হয় বাবা। বেনামাজের কবরটা বাবা, বেনামাজের মৃত্যুটা এত ভয়ঙ্কর হয় বাজান। একটা ছাগলকে জবাই না দিয়ে যদি চামড়া সেলাই করা হয় যত কষ্ট হয়। হযরত আলী বলেন, তিরমিজির হাদিসে, ইমাম গাজালি তার কিতাবের মধ্যে লেখেন, সরমনে আল্লাহর কুতুব ইসাক রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বাজান দেখা ছাগলের সামনে টাইনা খুললে যত কষ্ট না হয় তার চাইতে বেশি কষ্ট বেনামাজির হয় বাজান রে। শহীদের কোনো কষ্ট হয় না। যুবক ভাইরা এখন আমার মাওলারে দেখায় দেয়, মরণ তো হইয়াই যাবে, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে পিপিলিকার কামড়ের চাইতেও বেশি আসান হয়। আমার নবী বলে, আবু বাদারে তোর মনে কোনো কিছু চাই কিনা? আবু বাদা বলে, নবীজি আপনিও তো এতি, আমার ওবাদাও তো হয়ে যাবে এখন এতি। নবী আমার ওবাদারে আর কেউ কোলে লয় আদর করতে পারবে না, আমার সময় শেষ গো নবী। আমার ওবাদাকে আপনি মদিনায় যাওয়ার পরে বাবার মতো আদর দিয়ে فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। বাজান দেখুন, দেখো এক ফোঁটা পানি পড়ে কিনা। আমি তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি, 12 বছর বয়সে মাহারাজি ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। বাজান রে, বাংলার এমন কোন প্রান্ত নাই বাবারে। তোমাদের বাংলাদেশের সর্বশেষ জেলা ভোলা জেলা বাজান। আর মাত্র 2টা থানা পরে, একটা হলো লালমোহন আর একটা হলো সরফেশন। এই 2টা থানা পরেই বাবা বাংলাদেশ শেষ। ও বাজান, ইলিয়াসুর রহমান জিহাদি সর মুনতাজ ওয়াজ করছি বাবা। 2010 সালে 9 সালে সর মুনতাজ বহুতবার যে ওয়াজ করছি, সেই কুকরি সর, সোনার সর। ও বাজান, আমি ইলিয়াসুর রহমান জিহাদি গেছি যেখানে বসত বাড়ি নাই, শুধু জাইলেরা মাছ মারে বাবা, জেলেরা। ওই সরেও আমি গুনাহগার গেছি। সর মুনতাজ থেকে প্রায় 6 ঘন্টা সফর করে কুকরি সর গেছি, রূপার সর, সোনার সর গেছি বাবা। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি। বাংলাদেশের এমন কোন জায়গা নাই আমি যাই নাই গো বাবা। এত জায়গায় ঘুরছি, আমি একটা চেহারা খুঁজছি বাবা। পৃথিবীতে 14টা দেশ আমি সফর করছি অবাজান, লন্ডন, কানাডা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, পৃথিবীর কত দেশে গেলাম গো বাবা। একটা চেহারা আমি খুঁজছি, দেখি আমার জনম দুঃখিনী মার মতো কাউরে পাই কিনা বাজান। আমি কোথাও আমার মার মতো একটা চেহারা পাই না। ও বলা তবজুদ্দির ভাইরা, আমার মতো কার জানু মানা
আল্লাহ দেখো আমার ভাইরা কেমনে কান্দে। সরমুনার মাঠে যায় দেখো বাবা, পাগলগুলা যখন জাহান্নামের বয়ান আরম্ভ করে দেয়, পাগলগুলা বাজান খৈর মতো লাফাইতে থাকে। আরে কতজনে তাদের ধৈর্য রাখতে চায়, কেউ ধরে রাখতে পারে না। কারণ কি জানোনি? ওই মাঠটায় বাজার ইশকের খেলা যখন আরম্ভ হয়ে যায়, ইশকের মাঠ যখন আরম্ভ হয়ে যায়, ওই পাগলগুলারে কেউ ধরে রাখতে পারে না। শুধু এখন ইশকের মাঠে তাকাইয়া দেখাইয়া দেও। আবু বাদা বলে, নবী গো, আমার উবাদারে আপনি একটু দেখে রাখে। নবী আমার 17 রমজান যুদ্ধে বিজয় লাভ করলেন, 25 রমজান মদিনায় ঢুকলেন, 30 রমজান জীবনের সর্বশেষ বাজান ঈদুল ফিতরের নামাজটা কেমন পড়তে হয় জিবরাইল শিখায় দিলেন। শাওয়াল মাসের 1 তারিখ আমার নবী ঈদের মাঠে নামাজ পড়াবে। নামাজের মাত্র 8 থেকে 10 মিনিট আগে বাবা একটা বাচ্চা বারবার আবু বকরে বলতেছে, আমার মনের কষ্ট পৃথিবীর কারো কাছে বলবো না, আমি আমার নবীর কাছে বলবো। আবু বকর দৌড়ে যে বলে, নবী গো, একটা বাচ্চা কান্দে যার বাবা প্রথম শহীদ হয়েছে। নবী আমার নামাজ বাদ দিয়ে বাবা দৌড়ে গেলেন, আবু বকরের বুকের মধ্যে নিয়ে বললেন, বাবারে তুই কেন এরকম কাঁদতাছো? ওবাদা বলে, নবী গো, আমি আপনার কাছে কি অন্যায় করছি? কেন আমার বাবারে আপনি বদরে রেখে? এই মদিনার সব বাড়িতে ঈদের মার্কেটিং হয়েছে, আমি এখন মার্কেট পাই নাই। আমার মা বিধবা, আমার মার কাপড় কেউ কিনে দেয় নাই। আমার নবী বলে দিলেন, ওবাদা দে, চল বাজারে, আগে তোর মার্কেট করব, তারপর ঈদের নামাজ পড়াবো। এই যে দেখ সামনে তালবে আলেম গুলা বসে বসে কান্দে, আমি জানি না কোন তালবে আলেমের যেন মা নাই গো বাবা, কার যেন বাবা নাই। বাজারে আবার জীবনে একটা আশ্চর্যজনক ঘটনা দেখছি। উলামায়ে কেরাম, গত 2 মাস আগে আমি ময়মনসিংহ নেত্রকোনা বর্ডারের কাছে গেছিলাম বাবা। এ যুবক ভাইরা রে, একটা ছেলেকে আমার খেদমত করার জন্য দিছে, তারে আমি পাগড়ি পেঁচাবো, ছেলেটা আমার মাথায় তৈল মালিশ করে দিতেছে। হঠাৎ করে দেখি ছেলেটার চোখের পানিতে আমার কপাল ভিজে যায়। আমি জিজ্ঞেস করলাম, বাবা তুই কান্দোস কেন? ছেলেটা কান্দে আর বলে, আপনি বলে 12 বছর বয়সে মা হারাইছেন। আমি বললাম, হ্যাঁ বাবা, হুজুর আমিও 12 বছর বয়সে মা হারাইছি। হুজুর আমার বড় হুজুর আপনার খেদমত করতে দিছে, আপনার দোয়া নেয়ার জন্য। আমি বললাম, বাবা তোর মা মারা গেছে, আমি দোয়া করব। হুজুর এই জন্য নয়, একটা কথা বলি, বলো বাবা। হুজুর আজকে আপনি আমার মাথায় পাগড়ি দিবেন, কিন্তু আমার পাগড়ি কারে দেখাবো? আমরা 13 জন ছেলে পাগড়ি নিবে এই মাদ্রাসার থেকে। হুজুর আমার মা নাই, আমি কারে পাগড়ি দেখাবো? তোমাদের চেয়ারম্যান পাশে বসে বাবা তোমাদের দৃশ্য দেখে আবেগময় কন্ট্রোল হয়ে তোমাদের দিকে তাকায় কান্দে। গতকালকার চেয়ারম্যান 2 ঘন্টা আমার পাশে বসে ওয়াজ শুনছে আর কান্দছে বাবা। নারায়ণগঞ্জ রূপগঞ্জ হাজার হাজার মানুষের সামনে চেয়ারম্যান বলে, আমি আমার জীবনে কোনোদিন ওয়াজে বইয়া 2 ঘন্টা ওয়াজ শুনি নাই। কি জাদু লাগাইলো জিহাদি, আমিও তো ছোট্টকালে মা হারাইছি। আমি এখন আপনাদের চেয়ারম্যান, কিন্তু আমার মা নাই। আমি ইটের বাটার মালিক, আমি ইন্ডাস্ট্রিজের মালিক। জিহাদি বলে তার মায়ের জন্য 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে। অবাজান যে আমারে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। এই যে তোমাদের এলাকার ছেলে, ও তো আমার পাশে, আমার বাড়ির পাশে থাকে কেরানীগঞ্জ। ওর কাছে জিজ্ঞেস করো বাবা, আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে তুমি যদি কোনোদিন টাকার মালিক হও বাবা, একটা মসজিদ বানাইও, একটা এতিমখানা বানাইও। আমার আলেম ভাইরা কোন বক্তা কি টাকা কামাইয়া কি করে আমি জানি না, আমি তোমাদের এতিম বন্ধু
আমি আমার মসজিদ করি নাই বাজানরে, যদি কেউ মুসাবার মধ্যে হাদিয়া দেয় ওইটা আমি মসজিদে খরচ করি, ওয়াজে যা হাদিয়া পাই তাই দিয়ে মসজিদ করি। বাবা তোমাদের এই মাহফিলের টাকাটাও আমার মসজিদে চলিয়ে গেছে।